বিজেপি শাখা সংগঠন নির্বাচন কমিশন, এ কথা আমরা আগেই বলেছি। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। দেখুন, এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি। ফলে এই সুকান্তবাবু বলুন, শ্রমিকবাবু বলুন, শুভেন্দুবাবু বলুন, এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লির ইলেকশন কমিশন ভোট করবে, আমরা জিতব, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, জিতব, করেছে, হেরেছে। এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে। কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও, কখনো এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো। তো সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে। তো আমরা প্রতিবাদ করছি। আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষের হৃদয়, আর বিজেপি প্রত্যাখ্যাত। তো সুতরাং এরা ওই নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়াক, দিনের শেষে গোহারা হারতে চলেছে বিজেপি। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যারা বাইরে থেকে অবৈধভাবে এসেছেন বা রোহিঙ্গা, তারাই বাদ করবেন, অন্য কারোর কোনো শুভেন্দুবাবু নির্বাচন কমিশনের পিআরও হয়েছেন বলে এখনো কোনো খবর পাইনি। ফলে নির্বাচন কমিশনের কথাগুলো তো নির্বাচন কমিশনকে বলতে দিন। এইখানেই তো বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার বিজেপি সমর্থক হয়ে গেছে। শুভেন্দুবাবুদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন আর বিজেপিটা সমর্থক হয়ে গেছে। আরে রোহিঙ্গা ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে তো আপনার বিএসএফ কি করছিল? অমিত শাহকে জিজ্ঞাসা করুন। ত্রিপুরায় ঢুকছে কি করে? ওখানে তো বিজেপি শাসিত রাজ্য। কি করে ঢুকেছে? কেন ধরা পড়লো ত্রিপুরা থেকে? তো ফলে আমাদের এখানে যারা জেনুইন ভোটার, তাদেরকে কেন আসাম সরকার চিঠি পাঠাচ্ছে? কেন আসাম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে এখানকার যারা জেনুইন নাগরিক তাদেরকে? ফলে বিজেপি পাগলের মতো এখন ভোটার লিস্ট নিজেদের মতো করে বিকৃত করার চেষ্টা করছে। আর এই ধরনের কথাগুলো তার হচ্ছে বহিঃপ্রকাশ। জেপি নাড্ডা একটা টুইট করেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার উপর যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষ কতটা নিয়ে। জেপি নাড্ডা আগে উত্তর দিন, বিজেপি শাসিত ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর অ্যাটাক হয়েছিল কেন? তখন আপনার টুইট কোথায় ছিল? তখন আপনার পোস্ট কোথায় ছিল? যখন অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গেলেন, ওই দীর্ঘ রাস্তা, তার কনভয়, ইট পড়লো, পাথর পড়লো, লাঠি পড়লো, রড পড়লো, পুলিশ কোনো বাধা দিল না। তখন আপনার এই সমস্ত বীরত্বের পোস্ট কোথায় ছিল? এখানে আপনার শুভেন্দু অধিকারী লাগাতার প্ররোচনা দিয়েছে এদেরকে চাংদোলা করে বার করব, ওদের বার করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আপনার মালপোয়া, সে বলেছে যে বাংলা নাকি ভাষাই নয়। তো এই করে প্ররোচনা দিয়েছেন। তো মানুষ কালো পতাকা দেখাবে, বিক্ষোভ দেখাবে, তো স্বাভাবিক। তারপর আপনাদের লোকেরা খারাপ কথা বলে ঝগড়া করে নিজেদের গাড়ি নিজেরা ভেঙে নাটক করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।